দিতে পারে নাই। এদের মতো অসহায় ছাত্র এরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজেছে, পুলিশের মার খেয়েছে। ওদের জন্য আমরা তদবির করেছি, অনুরোধ করেছি। অনুরোধে খুব বেশি কাজ হয় না, যদিও রাজনৈতিক দলের কাজ হচ্ছে মানুষের কথার জন্য চেষ্টা করা। এটার ভাষা যদি তদবির হয়, কিছু করার নাই। এখন কথা হলো, আমি নিজে তদবির কইরা আরেকজনের বলি যে তুই তদবির করস কেন? তাহলে এই পরিবর্তনের সূচনা হবে না। এই জন্য আপ বাংলাদেশ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবি পার্টির আমাদের সমবেত হওয়ার একটাই লক্ষ্য। আমরা আজকে একটু কফি খাওয়াইয়া স্বপন ভাইকেও আনছি এখানে, দেখি ওনাকে একটু প্রলুব্ধ করা যায় কিনা। একটা নতুন বদলের রাজনীতি আমরা সূচনা করতে পারি কিনা। বিএনপির সমালোচনা, জামাতের সমালোচনা, এনসিপির সমালোচনার চাইতো এমন একটা রাজনীতি করা যায় কিনা একদিন আমরা দাঁড়িয়ে শুধু নিজেদের সমালোচনা করব। কেন আমাদের দলের মিছিলে লোক আসে না? কেন আমাদের দলের কথা শুনে লোকেরা পাগল পাড়া হয়ে রাজনীতি করতে ছুটে না? কেন আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই স্বপ্নের কথাটা মানুষকে বোঝাতে পারি না? সেই আত্মপর্যালোচনা করে আমরা যদি এগিয়ে যাই, কত বিএনপির নেতা, কত জামাতের নেতা, কত এনসিপির নেতা আমাদের দিকে আসবে, তার তো কোনো হিসাব পাওয়া যাবে না। প্রিয় ভাই বন্ধুগণ, একটা কথা বারবার এসেছে লাস্ট মুহূর্তে এসে, যে রাষ্ট্র এখন যে সংকটে ঢুকেছে, যে সব কিছু গুলিয়ে আনার পরে এখন আমাদের সংকট এসে ঘনীভূত হয়েছে তিনটা জায়গায়। একটা হলো গণভোট আগে না পরে বা একসাথে, একটা হলো নোট অফ ডিসেন্টের কি হবে, আরেকটা হলো যে আগামী দিনের যেই নির্বাচন, সেই নির্বাচনটা কিসের নির্বাচন হবে। যেই সংকটটা ঘনীভূত হয়েছে অনেকগুলো কারণের মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার, তার কোনো প্রিন্সিপাল পজিশন নাই। বিএনপির চাপে উনি কিছুক্ষণ ডানে ছুটেন, জামাতের চাপে তিনি কিছুক্ষণ বামে ছুটেন, এনসিপির চাপে উনি মাঝে মাঝে উপরের দিকেও উঠতে চেষ্টা করেন। এই যে যার চাপে পড়ে চলার নীতি, ঘেরাও না করলে দাবি আদায় হয় না। শিক্ষকরা যখন শাহবাগ বন্ধ করে দিয়েছে তখন তাদের দাবি আদায় হয়েছে। এই ছেলে মেয়েগুলোও কিন্তু রাস্তা বন্ধ করতে চায়, আমরা তাদেরকে নিষেধ করি। কথা তো সত্য, ওরা রাস্তা বন্ধ না করলে ওদের দাবি আদায় হচ্ছে না। ওদের সাথে উপদেষ্টারা একটু বসে কথা বলার সময় পায় না, রাস্তায় হাঁটতে হাঁটতে তাদের সাথে কথা বলে। কয়দিন পরে এই উপদেষ্টারা তো রাস্তায় হাঁটবেন, কি বলেন, ঠিক না? আমাদের অনুরোধ হচ্ছে যে আপনারা আপনাদের অবস্থান সঠিক করেন। আপনারাও যদি রাষ্ট্রের মালিক সাজেন তাহলে হবে না। আপনাদেরকে মানুষের দুঃখ দুর্দশার, মানুষের প্রয়োজনের কথাগুলো শুনতে হবে। সেই জন্য আজকে যে স্বল্প আস্থার কথা এখানে আলোচনা হয়েছে, সেই আস্থা ফেরানোর জন্য আমাদের দিক নির্দেশনা প্রয়োজন। আমরা কি এমন একটা রাজনৈতিক দল হতে পারি না যাদের প্রতি মানুষ আস্থা রাখবে? এই আমি দেখলাম এখানে যারা তরুণ তুর্কিরা আমাদের বক্তব্য রেখেছেন, এই অভ্যুত্থানের নেতারা, তারা অন্য দলকে ইঙ্গিত করে খোঁটা দিয়েছেন 10টা সিট 5টা সিট। আমি এ ধরনের খোঁটা দিতে চাই না, কারণ রাজনীতিতে সিট গুরুত্বপূর্ণ। কথা হচ্ছে এই সিটের বিকল্প গুরুত্ব কিভাবে আমরা দাঁড় করাতে পারি সেটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। যতক্ষণ পর্যন্ত বিকল্প তৈরি করতে না পারবেন ততক্ষণ ওই সিটের সমালোচনা করে আরেকজনের সাথে আপনার দূরত্ব তৈরি হবে, বন্ধুত্ব নষ্ট হবে, ফলাফল কোনো ভালো কিছু হবে না। আমরা যদি এরকম একটা বিকল্প দাঁড় করাতে পারি, যে একটা বিকল্প পার্লামেন্ট হবে, বিকল্প যুক্তিতর্ক হবে, যেমনি ভাবে এবার ঐকমত্য কমিশন হয়েছিল, লাইক একটা পার্লামেন্ট, আলোচনা হচ্ছে, তর্ক হচ্ছে, বিতর্ক হচ্ছে, মানুষ দেখেছে। আমরা যদি সেই রকম বিকল্প হাজির করতে পারি তখন মানুষ ভাববে ওই আঁতাত করে বা সিটের বিনিময়ে ওই জোটে যাব, ওই আন্দোলনে যাব না, আমি এই বিকল্প পার্লামেন্টে থেকে মানুষের দাবি এবং অধিকারের কথা বলবো। সেজন্য বলছি বিকল্প হাজির করতে হবে। যে আলোচনাটা আমাদের আন্দোলনের সময় উঠেছিল, তুমি কে আমি কে, বিকল্প বিকল্প, আসলে কি বিকল্প হতে পেরেছি আমরা? সে পারে নাই, ও পারে নাই, বাদ দেন তাদের কথা।
আমরা কেন বিকল্প হয়ে হাজির হব না? সেই চিন্তার জন্য আমরা বলছি, আপ বাংলাদেশ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবি পার্টি, আমরা আস্তে আস্তে নিজেদের মধ্যে মত বিনিময় শুরু করেছি। আমরা একসাথ হয়েছি। আমি এনসিপিকে আহ্বান করব, আমি গণ অধিকার পরিষদকে আহ্বান করব, আমি জেএসডি জাসদকে আহ্বান করব, আপনারা যারা অভিজ্ঞ, যারা নবীন, যারা প্রবীণ, আসেন যার যার রাজনীতির বাইরেও এসে একটা বিকল্প রাজনীতির জন্য আমরা একসাথ হতে পারি কিনা, আমরা সমবেত হতে পারি কিনা। সরকারকে বলবো, কয়েকটা রাজনৈতিক দলের মন জুগিয়ে চলার রাজনীতি চিন্তা নীতিটা বাদ দেন। যদি এটা বাদ না দেন, তাহলে আপনারা যে একটা সুযোগ পেয়েছিলেন, সেই সুযোগ হাতছাড়া করার দায়ে আপনারা চিরস্থায়ীভাবে বাংলাদেশের মানুষের কাছে দায়ী থাকবেন। এই দায় থেকে আমাদের শহীদদের